से बांग्लादेश के लिए सेटिंग बहुत उम्दा। একের পর এক বাধা পেরিয়ে ইতিহাসের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ আন্তর্জাতিক ভলিবলের মঞ্চে এমন সাফল্যের অপেক্ষায় ছিল দেশের ক্রীড়াপ্রেমীরা। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো কাভা কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। উজবেকিস্তানকে দাপটের সঙ্গে হারিয়ে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ। পাকিস্তানে অনুষ্ঠিত সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন কাপ মেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ জাতীয় ভলিবল দল। সেমিফাইনালে শক্তিশালী উজবেকিস্তানকে কোনো সুযোগ না দিয়ে টানা ৩ সেটে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নিশ্চিত করেছে হরশিদ, নাইব এবং তাদের সতীর্থরা। দেশের ভলিবল ইতিহাসে এটি একটি স্মরণীয় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত সেমিফাইনালে শুরু থেকে আত্মবিশ্বাসী এবং আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে নামে বাংলাদেশ। ম্যাচ জুড়ে সার্ভিস, ব্লকিং এবং আক্রমণে প্রতিপক্ষের ওপর স্পষ্ট আধিপত্য বজায় রাখে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথম সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হলেও শেষ পর্যন্ত ২৫-২১ পয়েন্টে সেটটি নিজেদের করে নেয় বাংলাদেশ। প্রথম সেট জয়ের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশ। দ্বিতীয় সেটের শুরু থেকে লিড নিয়ে খেলে দলটি। উজবেকিস্তান কয়েকবার ব্যবধান কমানোর চেষ্টা করলেও বাংলাদেশের সুশৃঙ্খল রক্ষণভাগ এবং কার্যকর আক্রমণের সামনে তারা বারবার ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ২৫-২০ পয়েন্টে দ্বিতীয় সেটও জিতে নেয় বাংলাদেশ। তৃতীয় সেটে বাংলাদেশের আধিপত্য আরও স্পষ্ট হয়ে ওঠে। প্রতিপক্ষকে কোনোভাবেই ম্যাচে ফেরার সুযোগ দেয়নি হরশিদ, নাইমরা। ধারাবাহিক আক্রমণ, নিখুঁত রিসিভ এবং শক্তিশালী ব্লকের মাধ্যমে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে তারা। শেষ সেটে ২৫-১৯ পয়েন্টে জয় নিশ্চিত করে ৩-০ ব্যবধানে ম্যাচ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো কাভা কাপের ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করল বাংলাদেশ। দক্ষিণ এবং মধ্য এশিয়ার ভলিবল অঙ্গনে এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশের এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফের অবদানও গুরুত্বপূর্ণ। পুরো টুর্নামেন্ট জুড়ে দলটি শৃঙ্খলাবদ্ধ ভলিবল খেলেছে। সার্ভিস, রক্ষণ, আক্রমণ এবং দ্রুত সমন্বয়ের মাধ্যমে প্রতিটি ম্যাচে প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল কাজে লেগেছে। সেমিফাইনালেও সেই ধারাবাহিকতার ব্যতিক্রম ঘটেনি। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে শ্রীলঙ্কার। সেই ম্যাচের বিজয়ী দলই বাংলাদেশের প্রতিপক্ষ হবে ফাইনালে। নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী লড়াই। এখন বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। প্রথমবারের মতো ফাইনালে ওঠার আনন্দের সঙ্গে যোগ হয়েছে শিরোপা জয়ের স্বপ্ন। পুরো টুর্নামেন্টে যেভাবে আত্মবিশ্বাসী এবং দাপুটে ভলিবল খেলেছে লাল সবুজের প্রতিনিধিরা, তাতে ফাইনালেও ভালো কিছুর প্রত্যাশা করেছে দেশের ক্রীড়াপ্রেমীরা। কাভা কাপের ফাইনালে বাংলাদেশের এই যাত্রা শুধু একটি ম্যাচ জয়ের গল্প নয়, এটি দেশের ভলিবলের অগ্রযাত্রার প্রতীক। আন্তর্জাতিক মঞ্চে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে এই সাফল্য। এখন সবার দৃষ্টি শিরোপা নির্ধারণী ম্যাচের দিকে। ইতিহাসের প্রথম ফাইনালকে কি অবিস্মরণীয় করে ট্রফি উঁচিয়ে ধরতে পারবে বাংলাদেশ? সেই উত্তর মিলবে ফাইনালের শেষ বাঁশি বাজার পরেই।